আজ এসেছেন ধর্ম প্রচারের জন্য এবং গীতার বাণী প্রচারের জন্য শিয়ালদহে আমাদের প্রতিষ্ঠান অভিক প্রিন্টে। প্রভুর কাছে আমার আজকে প্রশ্ন থাকবে, বর্তমানে ধর্মনীতির সঙ্গে রাজনীতি একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। অনেকে যার রাজনীতিবিদ আছেন তাদেরকে আমরা ভগবানের সঙ্গে তুলনা করে ফেলছি, কিন্তু সেটা তো নয়। তা প্রভুর কাছ থেকে আজ জানতে চাবো যে ধর্মনীতির সঙ্গে রাজনীতির কী পার্থক্য, ওর সঙ্গে কি আদৌ মিল আছে না পুরো অমিল, সেই বিষয়টাকে আজ আমরা জানবো। হরে কৃষ্ণ। প্রতিদিনের মতো সনাতন ব্রহ্মচর্য গৌড়ীয় আশ্রমের পক্ষ থেকে আজকে আমাদের প্রচার কেন্দ্র শিয়ালদহ। তো শিয়ালদহ অভিক প্রিন্টার্সে আমরা এসেছি গীতা প্রচারে। তা উনি একটি কঠিন প্রশ্ন করেছেন যে ধর্মনীতি এবং রাজনীতি এই দুটো সম্বন্ধে আমাদের গীতা কি বলতে চাচ্ছেন, গীতায় কি উল্লেখ আছে। তো আমরা একটু কথা বলি। তো প্রত্যেকটা একটা বাড়ির যেমন চারটে থাম থাকে, মানে একটা স্তম্ভ থাকে, চারটে স্তম্ভের উপর একটা বাড়ি দাঁড়িয়ে থাকে, সেরকম ধর্মনীতি বা রাজনীতি ওই চারটে করে স্তম্ভের উপরে দাঁড়িয়ে থাকে। একটু মনে রাখার চেষ্টা করবেন। রাজনীতির চারটি স্তম্ভ হলো সাম, দান, ভেদ আর দণ্ড। এই চারটি হলো রাজনীতির স্তম্ভ। আর ধর্মনীতির স্তম্ভ হচ্ছে চারটি: সত্য, সূচি, দয়া আর তপস্যা। এই চারটি হলো ধর্মনীতির স্তম্ভ। তো রাজনীতির একটি মুখ্য সাবজেক্টই হলো ভেদ বা পরস্পরের মধ্যে মাৎসর্য বা হিংসা। তো এই হিংসা, পরস্পরের মধ্যে ভেদ বা মানে দ্বন্দ্ব, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের বিবাদ বা দ্বন্দ্ব না থাকলে সেখানে রাজনীতি হবে না। তো এই বিবাদ বা হিংসা সব যুগেই ছিল। সত্য যুগে যখন দেখা যায় যে হিরণ্যকশিপু তার পুত্র ধার্মিক, তিনি নারায়ণকে সর্বেসর্বা ভগবান বলে স্বীকার করতে বলেছিলেন, কিন্তু হিরণ্যকশিপু বলেছিলেন না, নারায়ণ ভগবান নয়, আমি ভগবান। এই কথা তিনি মানতে পারেননি বলে তার কনিষ্ঠ পুত্র প্রহ্লাদকে তিনি নানাভাবে দণ্ড প্রদান করে এবং তাকে তিনি কিভাবে হত্যা করা যায় অনেক পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি সাফল্য অর্জন করেননি। আবার ত্রেতা যুগে দেখা যায় রামচন্দ্র যখন তিনি রাজ্যাভিষেক হবে, তখন কৈকেয়ী তার পুত্রকে ভরতকে সেই জায়গায় স্থাপনা করলেন, রামচন্দ্রকে সেইখান থেকে সরিয়ে দিতে চেষ্টা করলেন। তো একটা পরিবেশের সৃষ্টি হলো, মানুষ সেখানে দুঃখ পেল বা এরকম হয়েই থাকে রাজনীতিতে। ত্রেতা যুগেও দুর্যোধন সত্যবাদী যুধিষ্ঠির মহারাজ এবং পঞ্চ পাণ্ডবকে বহুভাবে বিতাড়িত করলেন, পাশা খেলায় হারিয়ে দিলেন, বনে পাঠিয়ে দিলেন, এমনকি তিনি রাজ্যের এতটুকু অংশ তাকে দিলেন না। বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ হলো। আর এই কলিযুগে তো হিংসা আমাদের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পরিবারে পরিবারে প্রবেশ করেছে। আপনারা হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়া ফলো আপ করেন তারা তো দেখতেই পাচ্ছে যে হিংসা আজকে কোন জায়গায় পৌঁছেছে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও দেখুন যে ধর্ম কি বলছে। চৈতন্য মহাপ্রভু প্রথম প্রেম প্রচার করতে চাইলেন যে সত্য, সূচি, দয়া, তপস্যা। একটি মুখ্য গুণ হলো সহ্য গুণ, যেটা ধর্মনীতিতে আছে। যখন মাধাইকে বললেন তুমি একটু হরে কৃষ্ণ নাম বলো, একটু হরিনাম বলো, তুমি লোকের ঘরে আগুন লাগাও, হিংসা করো, বাড়ি ভেঙে দাও, মদ্যপান করে যার উপর অত্যাচার করো, তোমার এই যে ব্রাহ্মণ ঘরে জন্মলাভ করে এই আচরণ শোভা পায় না। তাই তোমার পক্ষে যেটা শোভনীয় সেটি হচ্ছে ধর্ম প্রচার বা ধর্মাচরণ করা। তুমি একটু সনাতন ধর্মের রীতি অনুযায়ী তুমি একটু হরে কৃষ্ণ নাম বলো, হরে কৃষ্ণ নাম বলো। কিন্তু হরে কৃষ্ণ নাম তিনি উচ্চারণ তো দূরের কথা, তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে আঘাত করলেন এবং রক্তপাত করলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু তাকে যখন দণ্ড দিতে চেয়েছিলেন, নিত্যানন্দ মহাপ্রভু বললেন যে না, দণ্ড নয়, দণ্ড দিয়ে আমি দণ্ডের আপনার প্রভাব দেখতে চাই না। আপনি অনেক যুগে দণ্ড দিয়েছেন, এই যুগে আপনার দয়ার মহিমাটা আমি, ওই যে প্রথমে বলে দিচ্ছি সত্য, সূচি, দয়া, তপস্যা, আপনার দয়ার মহিমা আমি দেখতে চাই। তাই তিনি তাকে কি করলেন, তাকে ক্ষমা করে দেখালেন যে যদিও তিনি দণ্ডার্হ, অর্থাৎ তিনি দণ্ড পাওয়ার যোগ্য ছিলেন, তাকে তিনি দণ্ডদান করলেন না, বিনিময়ে তাকে প্রেম দান করলেন এবং তাকে তিনি উদ্ধার করলেন। এইটা যদি রাজনীতির ক্ষেত্রে হতো, কেউ কাউকে রক্তপাত ঘটাতো, তাহলে সঙ্গে সঙ্গে কি হতো, হিংসার আশ্রয় নিতেন এবং তিনি গুলি হতো বা তার উপর পুলিশি নির্যাতন হতো বা তাকে আইনে তিনি সাব্যস্ত হতেন। কিন্তু মহাপ্রভু দেখালেন যে প্রত্যেক যুগে যুগেই যদি কেউ ধর্মনীতি ফলো আপ করে, তাহলে তাকে কিন্তু সহ্যগুণ অবলম্বন করে তাকে আঘাত করুন, মারুক, তাকে কটু কথা বলুক, এগুলো ত্রিনাদপি শুনিচ তররূপী সহিষ্ণু অমানিন মানদেন কীর্তনিয়া সদাবলী। তাহলে হরিনাম প্রচার করতে গেলে, ধর্মনীতি প্রচার করতে গেলে তাকে কিন্তু
এই সমস্ত গুণগুলো তিনি অর্জন করতে পেরেছেন কিনা পথে ঘাটে সর্বত্র প্রচারের মাধ্যম দিয়ে তাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তাই সেই পরীক্ষাতেই তিনি বোঝা যাবে যে তিনি একজন সত্যিকারের ধার্মিক না তিনি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। তো আপাতত এটুকু আমি বলে আজকের এই প্রচার অভিযান শেষ করছি। আমার আগামীকাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে তাই স্টপ।